নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিনাপানি মহুয়ার তলা থেকে, বট আর মহুয়ার তলায় এটা বসার জায়গা করা রয়েছে। তো এখানে এসেছি কয়েকটা জিনিস নিয়ে যাব বলে। তো এখান থেকেই আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম। সুস্মিতা, মা, বাবা ওরা সব বাড়িতে রয়েছে। আর এখানে ছেলেরা ক্যারাম খেলছিল, এক্ষুনি ক্লাবের মধ্যে ক্যারামটা ঢুকিয়ে দিল। রোদ উঠছে, এখন নদীতে ভরা জোয়ার, আর আমাদের বিনাপানি ঘাট থেকে নদীর সৌন্দর্যটা অপরূপ লাগে। আপনাদেরকে দেখাবো ভরা জোয়ারে বিনাপানি ঘাট কেমন দেখতে লাগছে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে আজকের এই পর্ব। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহুয়া গাছের তলায় বসার জায়গা। এই এখানে এই মন্দিরে কি ঠাকুর এটা? হ্যাঁ, এই তুমি কি করছো? এই কিরাম খেলা বন্ধ হয়ে গেল তোদের? কেন আর পেরে উঠলি না? ও হেরে যাচ্ছে বারবার, ওই জন্য বন্ধ করে দিয়েছে। সুরঞ্জন আছে, ঘাটের দিক থেকে একটু ঘুরে আসিস। যাক, এই জায়গাটা আজকে পরিষ্কার লাগছে অনেকটা। এই তোমরা কি করছো? এখানে ধান ছিল বাঁধারে, ডান ধারে ইট ছিল, এখানে অল্প কিছু ইট আছে, ধান সব উঠে গেছে। এখন ভরা জোয়ার, আর ঘাট দিয়ে একটু মাথার দিকে যাব। বেশ রৌদ্র দিচ্ছে, দুপুরবেলা করে গরম অনুভব করা যাচ্ছে, কিন্তু রাত্রে যথারীতি ঠান্ডা। ঘাটে নৌকা বাঁধা, মাছ ধরার নৌকা। এটা বাসন নৌকা নাকি? ও পাখিরালার পারে? আচ্ছা, ওপারে যে পাখির জঙ্গল বলি, সেই পাখির জঙ্গল যে পারে পাখিরালয়, সে পারে নৌকা। দোন দেওয়া আছে নাকি? ও আচ্ছা, এই যে নিচে যেখানে জল উঠে গেছে এখানেও কিন্তু বসা হয়, আর সেটা এখন জোয়ারের জলের তলায় এই জায়গাতে বসা হয়। এই জায়গাতেও জল উঠে যায়। এই যে পিলারগুলো উঁচু করা, এখানে সব বসা হয়, মেঝেতে বসা হয়। এমনও অনেক সময় হয়েছে আমরা এখানে বসে আছি, আস্তে আস্তে জোয়ার এসে এখানে হাঁটু জল হয়ে গেছে। জোয়ারে নদী অসাধারণ লাগে, ফুলে ফেঁপে কানায় কানায় পরিপূর্ণ। আর এই যে মাঘ মাসের মাঝামাঝি সময় চলছে এখন, সামনে ফাল্গুন মাস, গ্রামে কিন্তু প্রচুর হরিবাসর, পরপর পরপর। গতকাল একটা শেষ হলো, কমল যেখানে সাউন্ড বাজাচ্ছে, এদিক দিয়েও হরিনাম আসছে ভেসে। এক জায়গা থেকে না, একাধিক জায়গা থেকে হরিনামের সুর ভেসে আসছে। এরপরে দোল পূর্ণিমা রয়েছে, দোল পূর্ণিমাতে বহু জায়গাতে হরিবাসর। গ্রামে পারিবারিক হরিবাসর, সর্বজনীন যে হরিপূজা সেগুলোও রয়েছে। এর মধ্যে অনেক প্রাচীন হরিপূজাও রয়েছে। প্রাচীন বলছে এই কারণে, 100 বছরের পুরনো পূজাও বা 130-40 বছরের পুরানো পূজাও কিন্তু আমাদের এই গ্রামে রয়েছে। আর আপনাদেরকে গতকাল ভিডিওতে বলছিলাম, আমাদের এই দ্বীপগুলো জনবসতি গড়ে উঠেছে, তাও নেই নেই করে 150 বছর হয়ে গেছে। তখন হয়তো প্রথম দিকে জনবসতি সেই অর্থে এরকম ছিল না। দু একটা করে পরিবার, 2-4টে করে পরিবার এসছে, বন জঙ্গল কেটে বসেছে, এবং এখানে প্রথম যারা বসতি গড়ে তারা সাঁওতাল অধ্যুষিত যে জায়গা রয়েছে, পুরুলিয়া বা আপনার উড়িষ্যার ময়ূরভঞ্জ, এই সমস্ত জেলা থেকে সেই ব্রিটিশ আমলে এখানে মানুষজন এসেছিলেন, সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারাই মূলত এখানে বন জঙ্গল কেটে এই আবাদ গড়ে তুলেছিলেন, যে কারণে ওনাদেরকেই বলা হয় এখানকার মূল নিবাসী বা আদিবাসী সম্প্রদায়। তো তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গার মানুষ, এখানে মেদিনীপুরের মানুষ, বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের মানুষ, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মানুষ এই অঞ্চলে রয়েছে।
এছাড়াও ওই ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর ওই দিককার মানুষজনও কিন্তু এখানে রয়েছে। আর ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, এই গোসাবা, বারুইপুর এগুলো সবই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অধ্যুষিত। একটা সময় এটা ছিল একটাই পরগনা, 24 পরগনা। সেখানে অনেক বিস্তৃত ছিল এই যে প্রশাসনিক বিভাগ, কিন্তু এখন সেটা ভাগ হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা হয়েছে, উত্তর 24 পরগনা হয়েছে, তারপরে আবার একেবারে ইদানিংকালে সুন্দরবন একটা আলাদা জেলার মর্যাদা পাবে শুনতে পেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলাই রয়েছে। এখানে এসছি মুদিখানা দোকান থেকে কিছু জিনিস নেব, আর একটা দরকারও আছে, তো সেই জন্য এসেছিলাম। এখানে আর দেরি করব না, এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাব, কারণ আমি বাড়ি না গেলে অনেক কাজই আটকে থাকে। ঘেরটাতে পুরোপুরি জল ভরা হয়নি, সামান্য জল রয়েছে এখানে। আর নদীর জল যদি এই ঘেরের ভিতরে দেওয়া হয়, জোয়ার ভাটার সঙ্গে যদি জল ঢোকানো এবং বের করা হয়, মাছ না ছাড়লেও এখানে নানা রকম নোনা মাছ, মূলত ভেটকি, চিংড়ি, কাঁকড়া, পার্শে, গুলে, ভাঙাল, এই ধরনের মাছগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই জন্ম নেয়। নদীর জল মূলত ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যে জলটা, জোয়ারের জলটা, ওই জল যদি পুকুরেও নেওয়া হয়, প্রচুর ভেটকি পোনা থাকে। মানে ভেটকি পোনা থাকে না, মাছের ডিম থাকে জলে, তাতে স্বাভাবিকভাবেই ভেটকি মাছ কিন্তু হয়ে যায়। এখানে যত ভেটকি ধরা হয়েছে কোনো ভেটকি কিন্তু ছাড়া না। আপনাদের মনে থাকবে এখানে মাছ ধরা দেখিয়েছিলাম, এই যা ভেটকি পাওয়া গেছিলো সব কিন্তু প্রাকৃতিকভাবে নদীর জল থেকে মাছের পোনা এসে তাতেই জন্ম নিয়েছিল। এই একটা মাছ ধরার নৌকা এখানে রয়েছে, এখানে পাটা জাল পাতে তার জাল রয়েছে। আর এদিকে এই চরের দিকে যে জঙ্গল, এখানেও মাছ ধরার নৌকা বাঁধা। আর এই জঙ্গলটা বেশ ঘন, এই বাঁ সাইডে বিনা পানিতে, বাঁ সাইডে এবং ডান সাইডে এই যে জলাশয়টা দেখা যাচ্ছে, এটা যেখানে শেষ হয়েছে ওর ওধার থেকে একটা বিরাট জঙ্গল, খানিকটা পাখির জঙ্গলের মতো এরকম বড় বিস্তৃত। সকালবেলা এদিকে বাড়ির দিকে কিন্তু জোর কদমে কাজ চলছে, ঘরে বাইরে সব দিকে। ঘরের দিকে তো ওদিকে সব কাজকর্ম, বাসি কাজকর্ম যা থাকে, বাসন কুসন মাজা ধোয়া, কত কিছু কাজ, রান্না খাওয়া, এক একজনের এক এক রকম আইটেম। ছেলে একরকম খাবে, তো এই মেয়েটার জন্য একটা বানাতে হয়, কেউ আতপ চাল, কেউ সেদ্ধ চাল, এটা খাবো না, ওটা মাখা, ওটা ভাজা, এই সব সবার জোগাড় দিয়ে খাইয়ে দাইয়ে এই এখন মেয়েকে নিয়ে বেরোলাম, ওকে এখন চান টান করিয়ে দেবো। আর কাজ, বাইরের কাজ যেটা হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে আলু তোলা তো এমনি দেখেন রান্নার সময় দুটো লাগে, নিয়ে যাই ঝাঁক করে। আলুর ফলন এবছর বিশেষ ভালো হয়নি, তবুও যা হয়েছে এই যে এখানে কিছুটা এদিকে ওদিকে যেখানে যা তোলা হয়েছে ওইভাবে করে আছে। এখন এইগুলো গামলি ভরতে হবে আর নিয়ে ওই মাথার রান্নাঘরের দিকে নিয়ে রাখতে হবে, যেখানে মাটি পাবে না। মেঝেটা একটু ইয়ে করা আছে, ঢালাই করা। এখানে তো ইঁদুরে খেয়েছে, এই যে এ পাশটা গেল, বড় বড় দেখে দেখে বেছে বেছে খেয়েছে। ছোটোটার কোনো ছোটো আলুতে মুখ লাগায়নি। আর এখানে এই আবার এই পাশে এসে একটা বড় আলু, আর এই পাশে 2-3 সারি, 2.5 সারি মতো, 3 সারির মতন আছে, এই তুলতে বাকি আছে এই আলুটা। এটা এখনো তোলা হয়নি। সবাই পান্তা খাওয়া, মানে সকালে খাওয়া দাওয়ার দিকে ছিলাম। আলু তুলতে বেশ ভালো লাগে, তারপরে বেশি তুলতে গেলে একটা কষ্ট হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো সবাই মিলে হাতে হাতে টুকটুক করে এই যা হয়েছে, আর এই 3 সারি আছে, এগুলো আস্তে আস্তে তুলতে হবে। আর আগের বার তো আলু মানে ওরকম ইঁদুরে খেয়েছিল, তবুও আলু বড় বড় ছিল আর ভালো হয়েছিল বেশি। আর এবার অল্পও দেওয়া হয়েছে, আর যা হয়েছে এই এখন মাপাজোখা করতে হবে। কি গো? হ্যাঁ, ওদিকে হাঁস টাস ছেড়ে দিয়ে ও ঠাম্মা ওকে নিয়ে বসেছিল ওদিকটায়, আর আমি এদিকটা কাজ করছিলাম। তারপরে এনে সব খাইয়ে দিলাম। চলো দেখি সব ওদিকে কি করছে। আব্বা, তো এই আলু মাপলে বোঝা যাবে 50 কেজি হয়ে যাবে সব চারিদিক দিয়ে। ও দা দা না না, দাদা, নানা, নানা আর বাবা মা এই সব হচ্ছে।
করলে টোলে একটু কেউ নিতে গেলে তখন না 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 না। কালকে তোমার একটুখানি এরকম করে দাঁত দেখাচ্ছিলাম তো বলে না ও কাঁদছে, ওকে কষ্ট দিয়ে দাঁত দেখার দরকার নেই, পরে দেখবো। ভালো মজা, তুমি নিজে নিজে করতে পারো তো, করো করো। কে গো এটা, কে গো? হ্যাঁ দুতু মেয়ে। আজকে তো সৌরভ বাড়ি আছে, এখন মাছ ধরার জন্য ও বেশ উঠে পড়ে লেগেছে ঠাম্মার কাছে। ওটা আজকে মাছ ধরা হবে, আমি বাড়ি থাকি না, তখন তোমরা ধরো। তো এখন সেটা কি করে দেখা যাক। ওদিকে যাচ্ছি, সব কি করছে দেখি। এরা তো ঠাকুরদা আসার সঙ্গে সঙ্গে বিছানা রেডি করে দিচ্ছে। বস। মাধুরী কানায় বলছে, কানা যেতে না দিলে ও ধরে ধরে দাঁড়ায় না। নামো নামো। খেলতে লাগো, দেখি আলুগুলো এতে ভরি, গামলায় ভরি। কোথায় রাখবো? এই ঘরে সব আলু? চলে যাচ্ছে চলে যাচ্ছে। দেবে না, বুদ্ধিটা ওইরকম ধরছে যে ওইটা নিতে আসবে। চোখের সামনে দেখতে দেখতে লাউটা বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড়র গতি জানা সেরম নেই, 2-3 দিনে তো আরো বেশি বড় হওয়ার কথা। না না বড় হচ্ছে। গাছ সেই আগের দিন কেটে কেটে খাওয়া হলো। দারুণ গল্প ঠাকুরদা করছে। আস্তে 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 আস্তে। তাও বিক্রি হচ্ছে, কিন্তু এই লাউটাও আর বিক্রি হয় না। লাউ তো আর মোটে কেউ নেয় না। বসো, একটু পরে চান করে দিচ্ছি। আমি চলে যাচ্ছি তাই দেখে হুম 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 করছে। বাবু বাবু তোলো, বাবু তোলো, এটা ও শেখাতে হবে, ও শিখে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি করছিলে তুমি? করছিলাম। সে তো আমি জানি, তারপরে খেতে দিলাম, খেয়েছো। এখন এক্ষুনি কি করলে সেটা বলো। এই যে কাগজ কেটে এখানে একটা পড়ে আছে, ওদিকে উড়াচ্ছে দেখতে পেলাম। বনু কোথায়? বসে ছিল তো ঠাম্মা ঠাকুরদার কাছে। তাকিও না, রোদ ছেড়েছে দেখতে পাচ্ছ কিরকম। বাবু আজকে তো ছুটির দিন, কালকে থেকে আবার শুরু। ভালো লাগছে বাড়ি থাকতে না স্কুলে যেতে ভালো লাগে? স্কুলে ভালো লাগে, স্কুলে মানে ওখানটা পড়াশোনা হয়, বন্ধুরা থাকে সবাই। বাড়ি একা একা সময় কাটছে না? কখনো ছবি আঁকতে বসছে, কখনো কাগজ কেটে খেলছে, তারপরে পড়াশুনো হচ্ছে, তার মধ্যে এই এক্সট্রা এইগুলো হচ্ছে। আবার বিকালবেলা একটু খেলতে যায়, বনুকে নিয়ে রাখছে, সব মিলিয়ে এইভাবে কাটছে নাকি। চলো। বাবু শুধু সকালবেলার থেকে একটাই কথা বলছে, মা আমি তোমার মাথায় মাথায় হয়ে গেছি।
মা আমি তোমার মাথায় মাথায় হয়ে গেছি। এবার আমি তখন মাথা নিচু করে দিচ্ছি, কি করব, ছেলে আমার মাথায় মাথায় হয়ে গেছে যখন একটু তো আমাকে মাথা নিচু করতেই হবে। তারপরে এখন বলছে কি ওইটা বলো না, এখনো বাকি আছে, দেখো হয়নি। বড় হচ্ছে দেখো যে আমার মাথায় মাথায়, তা তুমি তো হবে, আমার মাথা ছাড়িয়ে যাবে। তুমি বাবা ঠাকুরদা কাকা সব লম্বা, তা তুমি তো লম্বা হবে, বাড়িতে যত বংশের সব আছে। আমাদের বাড়িতে আমার সৌরভ একটাই ছেলে, মানে বাবাও একা, বাবা বলতে ওর ঠাকুরদার কথা বলছি, তারও ভাই বোন কেউ নেই। আর এর আছে কিন্তু এর বোন আছে। হ্যাঁ, ওদিকে 2 বোন 1 ভাই বাড়ির মধ্যে, এই হচ্ছে মানে এই ডালে। আর এমনি বাদ বাকি ঠাকুরদার আরও ভাইরা, তাদের ডাল, তারা সব সেগুলো অনেক বড় ফ্যামিলি, কিন্তু আমাদের বাড়িতে এই, তাই তো আমাদের ডালে বাবু তো জানে না। ছোটবেলায় নিয়ে গেছিলাম না সেই কাঁঠাল বেরিয়ে ওইখানটায়, জানো সেই ছোট ছোট কাকারা খেলছিল। জানি। ভাবছিলাম আলুগুলো নিয়ে ওই ঘরের দিকে যাব, তারপর ভাবছি মেয়েটা ওদিকে আছে, রান্নাঘর একটু ঘর বারান্দাগুলো গোবর দেবো আজকে, তো সেই কাজটা করি। আলু তোলা হয়েছে যখন থাকতে লাগুক, মাটি গোবর মাখানো থাকে, তো এখন বর্তমান নেই, তো এই আলো মাটি এই তুলে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, শুধু হাঁড়ি করা কটা আছে, কিছু কাছাকাছি আছে, এই টুকটাক এই কাজগুলো সেরে নিতে চাইছি। মেয়ে ওখানে ধরে একদম কালি পড়ে গেছে। কালি তো পড়ে যায়। বাবু আগে তোমার বাবা বেরিয়েছে, তো এখনো আসে না। তোর বাবা ভালো মন্দ ব্যবস্থা করে আসছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, ছেলে বাড়ি আছে। আগে যখন সৌরভকে ওই বাইরে কোথাও ভর্তি টর্তি করা হবে, তখন একটা সৌরভ আমি বাড়ি আসবো, এসে যা খেতে চাইবো তখন তুমি দিতে পারবে। আমিও বলতাম যে তখন তুমি যা, তখন ছেলে বাড়ি আসছে, কি খাবার দাবার দেওয়া করা হবে, রান্না হবে, এরকম একটা ব্যাপার, যেটা হয় আর কি স্বাভাবিক। তারপরে এখন ছেলে প্রত্যেকদিন যাওয়া আসা করছে, ছুটির বারে কি হবে সেটাই একটা ব্যাপার। তো যা হবে হবে, উনুনটাকে গোল মাটি দিয়ে রাখি, এই উনুনেই তো রান্না করবো দুপুরবেলা। সকালবেলা সব খাওয়া হয়েছে। বাবু সকালে কি দিয়ে খেলো? ডিম আলু গোলা। ওর বাবা আর ও ডিম আলু গোলা, আমি কালকের তরকারি, ওর ঠাম্মা গাজর সেদ্ধ, মেয়েও গাজর ডিম সেদ্ধ, আবার রুটি করতে বলছিল, গোলা রুটি ওর ঠাকুরদা। রৌদ্র হয়ে যাচ্ছে। বাবু তোমার নতুন টিফিন বক্সটা এনে দাও না, মেজে ধুয়ে রাখি। ওইটা কালকে নতুনটাই দেবো কিনা। আমি ভাবছি পুরোনোটার কথা বলছি। না পুরানোটা তো ঠিক আছে, নতুনটাও দাও। আচ্ছা, ঝাঁপ জিনিসপত্র সব সাবান জলে ভিজিয়ে দিয়ে এই ছায়াতে আসলাম মাথা ঠান্ডা করতে। রোদ খুব চড়া রোদ দিচ্ছে। এইবার তো গরমের খেল। বাবু সোনাকে বললাম যে তুমি টিফিন বক্সটা দাও, তো খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি আমি তো গুছিয়ে রেখেছি ব্যাগে ভরে, ব্যাগ খুঁজে পাচ্ছিল না। ভালো না এটা? এটাই ভালো। এটা সব রকম ইয়ে হবে। এই যে একটা টিফিন বক্স, এতে করে এখন যায়, এটা একটা খোপ, এতে না, ওতেও একটা ছোট একটা কুটো আছে, কিন্তু সেটা আলাদা। তো গতকাল এইগুলো এসছে, সৌরভের মামা পাঠিয়েছে। সৌরভের একজন মামা আছে, সৌরভ মোনালিসাকে খুব ভালোবাসে, তো মোনালিসারও আছে। প্যাকেট খুলে রেখেছিলাম, এই যে ওয়াটার বোতল, ওইটা ওই বোতলের মুখে। হ্যাঁ এই যে নিকেলগুলো সব 2-3টে আছে, যদি ওই পাল্টাতে হয় না তাই জন্য। আর এটা দিয়ে পরিষ্কার করা। এখন এইটা মেজে ধুয়ে গুছিয়ে রাখি। আরেকটা যেটা আছে এই যে পেন্সিল, এটা সৌরভের। তো সৌরভের সব খুলে দেখা টাকা হয়ে গেছে, আর আমি এই নিয়ে গুছিয়ে রেখেছি, ওর একটা করে দেবো। গাড়ির হর্ন বাজলো যেন তোমার বাবা এসছে মনে হচ্ছে। আর একটা জিনিস যেটা আছে এর মধ্যে খাবার আছে, তো এটা খুলে
খাওয়া দাওয়া হবে। এই যে কাজু কাটলি, চলো দেখি তোমার পার্সেল এসছে। জোয়ার হচ্ছে, জোয়ার না ভাটা হচ্ছে মনে হয়। ভাটা হচ্ছে সকালের সময়। ফোনে বলে দেবে কোনো কথা? ওই যেগুলো কালকে এসছে এখন দেখছিলাম, দেখাচ্ছিলাম, আর তার সঙ্গে এইগুলোও ছিল। ওই এতে কি আছে খুলবো। আমি মনে করছিলাম সন্ধ্যাবেলার দিকে আসবে, আজকে একসঙ্গে আসেনি, একদিন পর পর দিয়েছে। একটা খুলে ফেলে, না না একই সেম না, একটু দেখতে এদিক ওদিক। এই বোতল আরেকটা আছে না, সেই রকম আসছে এই বোতলটা। গরম আসছে এইবার, বনুস তো শুধু জলের বোতল দরকার, তো এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা। একটাই ঠান্ডা, একটাই গরম, একটাই মিষ্টি, একটাই নোনা। সৌরভ, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। মামা তোমার মানে ভালোবেসে স্কুলে যাওয়ার এই যে এটাও দিয়েছিল পাঠিয়ে, স্কুল ব্যাগ দিয়েছিল, মানে তোমার এই যে খাবার, সেটাও। এর মধ্যে খাবার কি আছে সেটা তুমি দেখো, আমি তো এইভাবেই খুলে নিচ্ছি। এই যে টিফিনে খেজুর দেওয়ার জন্য, একটা খোপে 2-4টে করে খেজুর দেওয়ার জন্য, এই খেজুর। তো পড়াশোনাটা তো মন দিয়ে করতে হবে। ওর রিয়াকশনটা ওখান থেকে দেখানো যাচ্ছে না। মামা তুমি তো আর একটা জিনিস দেখালে না। কোনটা গো? নুডলস। ও আমি ওর কথা মনেই নেই আমার, ওর বিরাট মনে থাকে বাবা। আমি ওই টিফিনে মানে বেশিরভাগটা ওই দুপুরবেলার টাইম খাই, তো ভাত বা ফ্রাইড রাইস, ভাতটা এই জাতীয়, সঙ্গে ডিম তরকারি কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো দাদাভাই বলছেন যে ভাতের পাশাপাশি এগুলোও রাখবে, তাহলে ওর একটু ভালো লাগবে, অনেকদিন পর পর একটু নুডলস, একটু লুচি করে দেবে, একটু পরোটা করে দেবে, এরকম বলছে। তো সেই নুডলস দাদাভাই পাঠিয়ে দিয়েছে। এইবার তোমার বাবা এসছে। ওই সুদীপ এসেছিল, হ্যাঁ দিয়ে গেছে পার্সেল। এক্ষুনি দিয়ে গেছে। কি যে এই যে কালকে এগুলো এসেছিল না, তাই একটু বের করছি।